পেটিকোট কাটার জন্য প্রথমেই আপনি লম্বার মাপ থেকে 1 ইঞ্চি কম কাপড় নিয়ে দ্বিগুণ করে নেবেন। তারপর কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে বাড়তি কাপড়টা কেটে নেবেন এবং বাস পাশটা আপনার নিচের দিকে এবং কোলা পাশটা অপোজিট সাইডে রেখে তারপর উপরে কোমরের কাটিং নেবেন। কোমরের কাটিংটা হচ্ছে আপনার হিপের মাপের 8 ভাগের 1 ভাগ, 1/2 ইঞ্চি বেশি। নিচেও আপনি সেম দিতে পারেন, চাইলে কিন্তু আপনি 1 ইঞ্চি বেশিও দিতে পারেন। এরপর আমি কেটে নিচ্ছি। যেমন মনে করেন কোমরের 8 ভাগের 1 ভাগ কীভাবে হয় আমি বলি। 40 যদি কারো হিপ হয়, হিপের 40-এর 8 ভাগের 1 ভাগ হচ্ছে 5, 5 আটা 40, তাহলে 1/2 ইঞ্চি বেশি মানে উপরে 5.5, নিচেও 5.5। আপনি চাইলে উপরে 5.5, নিচে 6.5 নিতে পারেন। 1 ইঞ্চি বাড়তি নিলে পেটিকোট নিচে একটু ঘেরে বেশি হয়, ভালো লাগে। আর এটা হচ্ছে উপরের বেলটা 3.5 ইঞ্চি চওড়া করে আমি কেটে নিচ্ছি। আমার কাটার সুবিধার্থে কাপড়টাকে আমি একদম ছোট করে ভাঁজ করে নিয়েছি, যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। বাড়তি কাপড় যদি থাকে ফিতার কাপড়টা কেটে নেবেন, আর না হলে আমি ওখানে যে 2টা কাপড় কেটেছি 4 ভাঁজে 8 ফাট, ওই 2টা দিয়ে কিন্তু কোমর এবং ফিতা 2টাই হয়ে যাবে। এবার আসি আমরা এটাকে কীভাবে জয়েন দিব। কাপড়টা যখন আমরা তেসরা করে কেটেছি, তাহলে এটার মাঝখানের অংশ মনে করেন সোজা, 2 সাইডটা তেসরাই থাকবে। তো তেসরা সাইডের সাথে তেসরা সাইড মিলিয়ে উপরের দিকে ছোট অংশগুলো এবং নিচের দিকে বড় অংশগুলো রেখেই আমরা পেটিকোটের মাঝখানেরটার সাথে 2 পাশ সেলাই করে নিব। এরপর বাকিটাও আমি এভাবে সেলাই করে নিব। নেওয়ার পর যেটা করব, 1 ফাটের উপর 1 ফাট রেখে এক সাইড পুরো সেলাই করে ফেলবো, আরেক সাইডে আমরা বাড়তি উপরে 4-5 ইঞ্চি রেখে দিব। সম্মানিত ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স, আপনাদের দেখার সুবিধার্থে আমি কাটিং এবং সেলাই একই ভিডিওতে করে নিয়েছি, কারণ অনেকেই ইনবক্সে নক করেন, বলেন যে কাটিংয়ের ভিডিওর পর ওনারা সেলাইয়ের ভিডিও আর খুঁজে পায় না। তো অনেকে হয়তো জানে না কোথায় গেলে ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে, সেটাই। তো আমি এক পাশটা পুরো সেলাই করে আরেক পাশে 4-5 ইঞ্চি কোলা রেখে তারপর আমি সেলাই করে নিয়েছি এবং এটাকে আমি কামিজের সাইড যেভাবে সেলাই করে সেভাবে সেলাই করে দিয়েছি। এবার আমাদের নিচের অংশটা সেলাই করা। এখানে হচ্ছে যে আপনার মাপ দিয়েও আপনি সেলাই করতে পারেন, আপনার কত ইঞ্চি রাখা লাগবে সেটাকে আপনি মাপ দিয়ে নিচের অংশটা সেলাই করতে পারেন। চাইলে আপনি আমার মেজারমেন্ট অনুসারে সেলাই করলে আপনার কম বেশি হবে না, আপনি নিচের অংশটা সেলাই করে নিলেই হবে। এবার আসি কোমরের বেল্টগুলো, 2টা যেহেতু কেটেছি, একটার সাথে একটা জয়েন্ট দিয়ে তারপর আমি ভাঁজ করে সেলাই করে নিচ্ছি, যাতে নড়াচড়া না করে লাগানোর সময়। এখন আমি পেটিকোটের উপরে সোজা পিঠে রেখে এটাকে ডবল করে ওই কাপড়টাকে লাগিয়ে নিচ্ছি। কিঞ্চিত পরিমাণ কাপড় সাইডে রেখে দিয়েছি, যাতে করে আমার পরবর্তীতে সেলাইতে সুবিধা হয়। আর এটা হচ্ছে যে আপনার বাড়তি যে কাপড়টা আছে সেটা কেটে আমি এখান দিয়ে সেলাই করে তারপর আমার যতটুকু লাগবে ততটুকুতে কিন্তু আমি এটা সেলাই করে নিচ্ছি। খুবই ইজি একটা জিনিস। টেইলারিং জগতে সবচেয়ে ইজি হচ্ছে পেটিকোট এবং প্লাজো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কতটুকু বুঝতে পেরেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন, না বুঝলেও জানাবেন। এরপর আমি বাড়তি কাপড়গুলোকে ছোট কাপড়ের দিকে রেখে উপরে একটা সাপ সেলাই দিব, দেন নিচের বাড়তি কাপড়টাকে ভাঁজ দিয়ে আবার সেলাই করে দিব। পেটিকোটের উপরে ধরলেই দেখবেন যে পেটিকোটে কিন্তু 2টা সেলাই থাকে। এরপর আমি বাড়তি কাপড়টাকে সেলাই করে তারপর ফিতা সেলাই করে নিব, তাতেই আমার হয়ে যাবে। তো যাদের ভিডিওগুলো ভালো লাগে তারা অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফিতাটা আপনি এখানে 1 হাতের মতো বাইরে রেখে, মানে 7 থেকে 8 ইঞ্চির মতো বাইরে রেখে পেটিকোটটা মেপে দ্বিগুণ করে নেবেন। আমার এই কাজগুলো এভাবে দেখানোর একটাই যুক্তি, সেটা হচ্ছে যে যাতে করে আপনার নতুনেরা বুঝতে পারে। পুরাতনেরা কিন্তু আমরা অনেকভাবেই সেলাই করি, আমি এই পেটিকোটটা সম্পূর্ণ নতুনেরা যেভাবে বুঝতে পারে সেভাবেই দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যাদের কাপড় সেলাই করা বা সেলাই শেখার ইচ্ছা আছে তারা আমার ট্রেনিং সেন্টারটা ভিজিট করতে পারেন। ধন্যবাদ সবাইকে।